আপনি যখন এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে হয়তো কোনো একটি মিসাইল উড়ছে। মানচিত্রের যে অংশটিকে আজ পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত ভূখণ্ড বলা হচ্ছে তার নাম মধ্যপ্রাচ্য। একদিকে ইরান, প্রাচীন পারস্যের উত্তরসূরি, যার ইতিহাস ৩,০০০ বছরের পুরনো। অন্যদিকে ইসরায়েল, মাত্র ৭৫ বছরের নতুন রাষ্ট্র, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ও আর্থিক নেটওয়ার্ক। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধুই তেল, ভূখণ্ড আর ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে যা হাজার বছর আগেই লেখা হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা ৩টি দৃষ্টিকোণ থেকে এই সংঘাত বিশ্লেষণ করব: ইতিহাসের আলো, ভূ রাজনীতির বাস্তবতা এবং ইসলামিক ভবিষ্যৎবাণী। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পর্ব ১: কেন ইরান ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি? ইরান ও ইসরায়েলের মধ্যে এই শত্রুতা হঠাৎ তৈরি হয়নি, এর শিকড় অনেক গভীরে। ১. গ্রেটার ইসরায়েল প্রজেক্ট ও ইরানের বাধা। ইসরায়েলের কট্টর জায়নবাদী একটি অংশের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই ধারণাটি তাদের কিছু ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যদিও এটি কোনো সরকারি ইসরায়েলি নীতি নয়। এই পরিকল্পনার পথে ইরান সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মিলে একটি প্রতিরোধ অক্ষ তৈরি করেছে, যা ইসরায়েলকে কার্যত চারদিক থেকে ঘিরে রেখেছে। ২. পারমাণবিক হুমকি ও সামরিক ভারসাম্য বজায়। ইসরায়েল মধ্যপ্রাচ্যে একক সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়, একে বলা হয় কোয়ালিটেটিভ মিলিটারি এজ। কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়েছে যে ২০২৪ সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ৩০০রও বেশি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছিল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশনের বিশ্লেষকরা মনে করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাবে। ৩. তেহরানের ইহুদি জনগোষ্ঠী ও ঐতিহাসিক সংযোগ। একটি আশ্চর্যজনক তথ্য হল, ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায় থাকে ইরানে, প্রায় ৮,০০০-১০,০০০ ইহুদি, যারা স্বেচ্ছায় ইরানে থাকেন। ইসলামিক হাদিস অনুযায়ী ইরানের ইস্পাহান শহরের একটি বিশেষ ভূমিকার কথা বলা হয়েছে, যা আমরা পরবর্তী অংশে বিশদ আলোচনা করব। পর্ব ২: ইসলামিক ভবিষ্যৎবাণী। কুরআন ও হাদিস কি বলে? এখন আসি সেই অংশে যা এই ভিডিওটিকে অন্য সব বিশ্লেষণ থেকে আলাদা করে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল, সূরা আল ইসরা ১৭:৪-৮ স্পষ্টভাবে বলেছেন, ওয়াকাদাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। অর্থ, আমি কিতাবে বনী ইসরায়েলকে জানিয়ে দিলাম যে তোমরা পৃথিবীতে ২ বার বিপর্যয় সৃষ্টি করবে। আলেমরা ব্যাখ্যা করেন যে প্রথম ফাসাদ ছিল প্রাচীনকালে বাবেলীয় রাজা নেবুকাদনেজারের হাতে জেরুজালেমের পতন। দ্বিতীয় ফাসাদ, অনেক তাফসীরবিদদের মতে, তা এখন সংঘটিত হচ্ছে ফিলিস্তিনে গণহত্যা ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্য দিয়ে। আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন, তারপর তোমাদের বিরুদ্ধে এমন বান্দাদের পাঠাবো যারা তোমাদের কঠোর শাস্তি দেবে। এই বান্দারা কারা তা নিয়ে মুফাসসিরদের মধ্যে আলোচনা রয়েছে। হাদিস: খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী। সুনানে ইবনে মাজা ও মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রায়াতিস সুদা ক্বাদ জাআত মিন কিবালি খোরাসান ফাতুহা। অর্থ, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী বাহিনী আসছে, তখন তাদের দিকে এগিয়ে যাও, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: এই হাদিসটি ইতিহাসে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। আব্বাসীয় আন্দোলনেও এই হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছিল, তাই এটি বর্তমান কোনো দল বা দেশের জন্য নিশ্চিতভাবে প্রযোজ্য এমন দাবি করা সঠিক হবে না। তবে খোরাসান অঞ্চল, যা বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার অংশ নিয়ে গঠিত, এই অঞ্চল থেকে শেষ জামানার বড় পরিবর্তন আসবে, এই বিষয়ে অনেক আলেম একমত। হাদিস: ইস্পাহান ও দাজ্জালের সংযোগ। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারীদের মধ্যে ইস্পাহানের ইহুদিরা থাকবে। এই হাদিসটি সহিহ এবং এটি সহিহ মুসলিমের কিতাবুল ফিতানে সংকলিত হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমানে ইরানের ভূখণ্ড নিয়ে কেন এত টানাটানি, তা একটি ভিন্ন মাত্রা পায়, যদিও এটি নিয়ে বিস্তারিত মন্তব্য করার আগে আমাদের সতর্ক থাকতে হবে। পর্ব ৩: বিশেষজ্ঞরা কি বলছেন?
ভূ রাজনৈতিক বাস্তবতা। এবার দেখি বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এই সংঘাত নিয়ে কী বলছেন। জন মিয়ার শাইমার, শিকাগো বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সম্পর্কের বিশিষ্ট অধ্যাপক জন মিয়ার শাইমার বলেছেন, ইসরায়েলের নীতি মূলত বৃহত্তর ইসরায়েল গড়ার দিকে যাচ্ছে এবং এই পথে ইরানকে দুর্বল করা তাদের কৌশলগত অগ্রাধিকার। তার মতে, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এই লক্ষ্য অর্জন অসম্ভব। গ্রাহাম অ্যালিসন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। থুসিডিডেসের তত্ত্বের প্রবক্তা গ্রাহাম অ্যালিসন সতর্ক করেছেন, ইরান ইসরায়েল সংঘাত যদি সরাসরি যুদ্ধে রূপ নেয় তা আঞ্চলিক থেকে বৈশ্বিক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করবে, কারণ ইরানের পেছনে রয়েছে রাশিয়া ও চীনের কৌশলগত সমর্থন। রিচার্ড হাস, কাউন্সিল অন ফরেন রিলেশনস। সাবেক মার্কিন দূতাবাস ও সিএফআরের প্রধান রিচার্ড হাস বলেছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার পেছনে মূল কারণ হল পাওয়ার ভ্যাকিউম। ইরাক ও সিরিয়ার পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে ইরান ও ইসরায়েল দুই পক্ষই ছুটছে। মুসলিম বিশ্বের বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গি। তুরস্কের প্রভাবশালী পণ্ডিত ড আলী শেরিয়াতি ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক আলেম মনে করেন, এই সংঘাত কেবল মারণাস্ত্র নয়, এটি একটি সভ্যতামূলক দ্বন্দ্ব এবং মুসলমানদের জন্য এটি নৈতিক জাগরণের সুযোগ। পর্ব ৪, যুদ্ধের পরিণতি, কুরআন ও হাদিসের আলোকে। সূরা আল ইসরার চূড়ান্ত বার্তা। সূরা বানী ইসরায়েলের আয়াত ৮-এ আল্লাহ বলেছেন, তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি রহম করতে পারেন, কিন্তু যদি তোমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাও আমিও পুনরায় শাস্তি দেব। এটি নির্দেশ করে যে পরিণতি নির্ভর করে তওবা ও সংশোধনের ওপর। আবাবিল পাখির ঐতিহাসিক নজির। সূরা আল ফিল ১০৫-এ আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে হাতির বাহিনীকে ক্ষুদ্র আবাবিল পাখি দিয়ে ধ্বংস করা হয়েছিল। এটি মুসলমানদের মনে করিয়ে দেয় যে সামরিক শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী নয়, আল্লাহের ইচ্ছায় যে কোনো অজেয় শক্তির পতন হতে পারে। অনেক আলেম বর্তমান পরিস্থিতির সাথে এই সূরার যোগসূত্র টেনেছেন যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও আয়রন ডোম যত শক্তিশালী হোক, এর একটি সীমা আছে, যেমন আব্রাহার হাতি বাহিনীর ছিল। সাহি মুসলিমের সেই মহান হাদিস। সাহি মুসলিমের কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ হাত্তা ইয়াকুলাল হাজারু ইয়া মুসলিম হাযা ইয়াহুদিয়্যুন ওয়ারাই ফাকতুলহু ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। অর্থ, কেয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমনকি পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো, তবে গারকাদ গাছ ছাড়া, কারণ সেটি ইহুদিদের গাছ। সাহি মুসলিম, হাদিস নম্বর ২৯২৭। এই হাদিসটি নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। এটি শেষ জামানার একটি বিশেষ যুদ্ধের বিবরণ। বর্তমান পরিস্থিতিতে এটি সরাসরি প্রয়োগ করা সঠিক নয়। এই হাদিস ইমাম মাহাদির আগমনের পরবর্তী সময়ের ঘটনার বিবরণ দেয় বলে অধিকাংশ আলেম মনে করেন। ইমাম মাহাদির আগমন ও চূড়ান্ত বিজয়। ইসলামিক আকিদা অনুযায়ী শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন এবং বিশ্বজুড়ে বিচ্ছিন্ন মুসলমানদের এক করবেন। তারপর হবে মালহামাতুল কুবরা, সেই মহাযুদ্ধ যার পরে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে আধুনিক আলেম শায়েখ ইউসুফ আল কারাদাউই পর্যন্ত অনেকে বলেছেন, মুসলমানদের এই বিজয় তখনই আসবে যখন তারা নিজেদের আধ্যাত্মিক ও নৈতিক সংস্কার করবে। পর্ব ৫, মুসলমানরা কি আজ পরাজিত? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিখ্যাত হাদিস মনে করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অন্যান্য জাতিগুলো তোমাদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন খাবারের পাত্রে সবাই ঝাঁপিয়ে পড়ে। সাহাবী জিজ্ঞেস করলেন, কি আমরা সেদিন সংখ্যায় কম থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে বন্যার ফেনার মতো। সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৯৭। এই হাদিসে ওয়াহান এর কারণ হিসেবে বলা হয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর ভয়। আজ মুসলমানদের পরাজয় কারণ সামরিক নয়, নৈতিক ও আধ্যাত্মিক। তবে ইসলামের চূড়ান্ত পরাজয় বলে কিছু নেই। ইতিহাস সাক্ষী, মুসলমানরা তাতারদের হাতে বাগদাদের পতনের পরও ঘুরে দাঁড়িয়েছিল। ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, সালাহুদ্দিন আইয়ুবী তা ফিরিয়ে দিয়েছিলেন। উপসংহার, আপনার দায়িত্ব কি? বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে কয়েকটি মূল বিষয় বের হয়ে আসে। প্রথমত, এই যুদ্ধ কেবল তেল বা ভূখণ্ডের নয়, এটি একটি সভ্যতামূলক সংঘাত। দ্বিতীয়ত, কোরআন ও হাদিস হাজার বছর আগেই এই পরিস্থিতির আভাস দিয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনাকে নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণীর পূর্ণতা বলা বিপজ্জনক। তৃতীয়ত, ইতিহাসের প্রতিটি অজেয় শক্তির পতন হয়েছে। নামরুদ, ফেরাউন, হিটলার, সোভিয়েত ইউনিয়ন। ইসরায়েলের বর্তমান দম্ভ চিরস্থায়ী নয়।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আপনি আমি কি করছি? যুদ্ধের ময়দানে সরাসরি অংশ নিতে না পারলেও দোয়া, সচেতনতা, অর্থনৈতিক সংগ্রাম, বয়কট এবং সর্বোপরি নিজের চরিত্র ও ঈমান সংশোধন, এটাই হলো এই মুহূর্তে প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 13-11। তাহলে পরিবর্তন শুরু করুন নিজের ভিতর থেকেই। সেটাই হবে মাহদীর বাহিনীর জন্য আপনার প্রস্তুতি। আপনার কি মনে হয়, আমরা কি সত্যি কিয়ামতের মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? ইরান ইসরায়েল সংঘাতের এই পরিণতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, কারণ সত্য কথা ছড়িয়ে দেওয়াটাও একটি সাদকায়ে জারিয়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।